Hello, welcome to everyone. In this video, this is our lecture number 14. ডাইমেনশনের আমরা 20টা কোশ্চেন করে ফেলেছি, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে যে তড়িৎ বিভবের মাত্রা কি। তো এর জন্য আমাদের ফর্মুলা আছে W ইকুয়ালস টু কিউ ভি, যেখানে ভিটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব W বাই কিউ। ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে কার্য, কিউটা কি, কিউটা হচ্ছে আধান, আর ভিটা কি, ভিটা হচ্ছে তড়িৎ বিভব। ভিটা কি, তড়িৎ বিভব, ভিটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তো কার্যের মাত্রা আমরা জানি বল ইন্টু সরণ, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ হচ্ছে এল, আর কিউ ইকুয়ালস টু কি আইটি। তো এখান থেকে আমাদের চলে আসছে এম এল স্কোয়ার, টিটা ওপরে উঠে গিয়ে টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। দেখো তো এরকম কিছু আছে কি না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যায়, বলছে কোন রাশি দুটির মাত্রা একই। এখানে যে রাশিগুলো আছে মাত্রা একই। তো প্রথমে আমরা টর্কটা দেখি। টর্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি বল ইন্টু দৈর্ঘ্য, বল ইন্টু দৈর্ঘ্য। তো বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ আর ইন্টু দৈর্ঘ্য, মানে হচ্ছে কার্যের মাত্রার সাথে সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকটা আমরা কি করে পাবো না, আমাদের ই ইকুয়াল টু এইচ নিউ ফর্মুলা আছে, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক হুইচ ইজ ই বাই নিউ। ঠিক আছে, এইচটা কি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, ইটা কি, ইটা হচ্ছে আমাদের শক্তি, আর নিউটা কি, নিউটা হচ্ছে কম্পাঙ্ক, নিউটা কি কম্পাঙ্ক। শক্তি মানে কার্যের একক, মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কার্যের একক এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কম্পাঙ্ক মানে টি ইনভার্স, কম্পাঙ্ক মানে টি ইনভার্স। তাহলে কি হয়ে গেল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে দুটো মাত্রা একই হলো না। বি অপশানটা দেখি, বলছে লিনতাপ। লিনতাপের মাত্রা আমরা এর আগের ভিডিও করেছি, কি ছিল না, এইচ ইকুয়ালস টু এম এল, এখান থেকে এল ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই এম। এইচ মানে হচ্ছে কার্য, কার্য মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এম যদি করি তাহলে হয়ে যাবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার সাথে হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব মানে কি, মহাকর্ষীয় বিভব মানে হচ্ছে আমাদের, মহাকর্ষীয় বিভব মানে হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, জি এম বাই আর স্কোয়ার। বা মহাকর্ষীয় বিভবটা আমরা এইভাবে ভাবতে পারি, বিভব মানে তো অ্যাকচুয়ালি শক্তি, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, ওটা হচ্ছে তড়িৎ বিভব। মহাকর্ষীয় বিভব তাহলে হবে ডাব্লু বাই এম অ্যাকচুয়ালি। ঠিক আছে, কার্য বাই ভর, কার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর ভর, তাহলে এখানে হয়ে গেল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বোঝা গেল। ডাব্লু ইকুয়ালস টু কিউ ভি, যেমন তড়িতে হয়েছিল তড়িৎ বিভবে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, এখানে ডাব্লু বাই এম হবে যেহেতু মহাকর্ষীয়। ঠিক আছে, তো এখানে এই দুটো মাত্রা সেম, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা সি আর ডিটা একবার দেখে নিই। ভ্রামক মানে হচ্ছে বলের ভ্রামক, বলের ভ্রামক মানে হচ্ছে বল ইন্টু দৈর্ঘ্য। ভ্রামক মানে কি, বল ইন্টু দৈর্ঘ্য, মানে কার্য, কার্য মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর বলটা তো জানি, বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। নেক্সট হচ্ছে লিনতাপ। লিনতাপ, লিনতাপ, লিনতাপ তো এক্ষুনি বেরিয়ে গেল, লিনতাপ হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপটাও আমরা আগের ভিডিওতে করেছিলাম। আপেক্ষিক তাপ কী হবে, লিনতাপকে এম দিয়ে ভাগ করতে হবে, লিনতাপকে যদি ভর দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে ভর দিয়ে ভাগ করলে ভরটা হলে এম ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি। ঠিক আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেন বলছে বল, বেগ আর সময় যদি মৌলিক একক হয় তাহলে ভরের মাত্রা কী হবে। তো আমরা ভর এম ইকুয়ালস টু ধরলাম এফ টু দি পাওয়ার এক্স সাম কনস্ট্যান্ট, এফ টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড। এবার দুদিকে মাত্রা কম্পেয়ার করতে হবে, তাহলে এম এখানে কি এটা চলে যাবে। বল, বল মানে কি এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স। বেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই, আর টি মানে টি। ঠিক আছে,
তাহলে এম টু দি পাওয়ার কত হচ্ছে এক্স, এল টু দি পাওয়ার কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, টি টু দি পাওয়ার কত হচ্ছে -2x - y প্লাস জেড হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার দি পাওয়ার অফ এম এল টি, তো এম এর পাওয়ার এখানে এক্স, এখানে 1, তাহলে এক্স ইকুয়াল টু 1 হলো। তারপরে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এল এর পাওয়ার এদিকে কিছু নেই মানে 0, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে -x মানে -1, আর একটা কী হচ্ছে -2x - y প্লাস জেড ইকুয়ালস টু 0, -2x মানে 2, y মানে +1 প্লাস জেড ইকুয়ালস টু 0, তাহলে -1 প্লাস জেড ইকুয়ালস টু 0 মানে জেড ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি বসাই এফ টু দি পাওয়ার এক্স ধরেছিলাম মানে 1, বি টু দি পাওয়ার ওয়াই ধরেছিলাম মানে -1, আর টি টু দি পাওয়ার জেড ধরেছিলাম মানে 1, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এল দৈর্ঘ্যের পরিবাহীতে আই প্রবাহমাত্রা চললে বি চুম্বক ক্ষেত্রে ওই পরিবাহীতে প্রযুক্ত বল হয় এফ ইকুয়ালস টু বি আই এল সাইন থিটা। এখান দিয়ে বলছে বি এর মাত্রা বার করতে, তো চলো বি ইকুয়াল টু তাহলে এফ বাই আই এল সাইন থিটা। এফ মানে বল, বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আই মানে হচ্ছে আই, এল মানে এল, সাইন থিটার মাত্রা নেই, তাহলে এখানে গেল এম, এলটা কেটে গেল, টি টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -1, তাহলে এম টি টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -1, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এই মাত্রাটা কার, তো আমরা মাত্রাগুলো বার করে নিই। কার্যের মাত্রা কি? কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, সরণ হচ্ছে এল, তাহলে হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। জল সম মানে জলের সাথে সমান, জল সম মানে এরকম ছিল যে কিছু একটা তাপ দিয়ে কোনো বস্তুর এত ডিগ্রি উষ্ণতা বাড়াচ্ছি, সেই তাপ দিয়ে কত গ্রাম ভরে জলকেও করা যাবে, তাহলে মানে ভরকে বোঝাচ্ছে, তাহলে এম হবে। সি হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ আমরা একটু আগেই বার করলাম, কোথায় গেল আপেক্ষিক তাপ? এই যে আপেক্ষিক তাপ হচ্ছে এম ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, বুঝছে? আর তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা মানে হচ্ছে এম ইন্টু ওই পরিমাণ তাপ, মানে ওই তাপে কত গ্রাম তাপ গ্রহণ করতে পারে, তাপ গ্রহণ করতে পারে কিউ, ঠিক আছে? ওই পরিমাণ এতে কতটা তাপগ্রাহিতার ইংলিশটা কি, যাই হোক এটা একটু গন্ডগোল লাগছে। আচ্ছা, এখানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এম ইনভার্স, আপেক্ষিক তাপ মানে হচ্ছে এই সরি ভর নয় তো, এখানে ভুল করলাম, ভর ছিল না তো, এটা আমাদের কি ছিল না, তাপ ছিল থিটা, থিটা মানে হচ্ছে কে ইনভার্স, তাই বলি, এটা মিস্টেক লাগছে, কে ইনভার্স হবে, কে ইনভার্স, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কে ইনভার্স, দিস ইজ কে ইনভার্স, ঠিক আছে? এটা কি হয়ে গেল? কে ইনভার্স, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি, ঠিক আছে? তাপগ্রাহিতা মানে কতটা তাপ মনে হয় গ্রহণ করে, এই ইংলিশ টার্মটা ভুলে গিয়েছি এই মুহূর্তে, ঠিক আছে? ওর হিট ক্যাপাসিটি, আই থিঙ্ক হিট ক্যাপাসিটি মানে কতটা তাপ গ্রহণ করতে পারে, মিনি হিটের সাথে সমান হবে, তো আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন রাশিগুলোর মাত্রা একই নয়, তো আমরা মাত্রাগুলো বার করি। পীড়ন, পীড়ন মানে অ্যাকচুয়ালি চাপ, তো দুটোর মাত্রা সমান, সেটার মাত্রা কি? বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তো সেটা হয়ে যাবে এম এল স্কোয়ার
টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, না এল স্কোয়ার কেন হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর নিচে এল স্কোয়ার, তাহলে কত হয়ে গেল এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, দুটোর মাত্রা একই। বি হচ্ছে কোণ, কোণ মানে চাপ বাই ব্যাসার্ধ মানে এস বাই আর, তাহলে এল বাই এল তো ওয়ান। বিকৃতি, বিকৃতিও এল বাই এল, বিকৃতিও এল বাই এল, স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে ওটা ওয়ান। নাম্বার সি টান, টান মানে অ্যাকচুয়ালি বল, টান মানে বল, বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান মানে কি বলেছিলাম, পৃষ্ঠ টান মানে বলেছিলাম বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য, থেকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি এলটা কেটে যাবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। আর ডি, ডি হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বলেছে আর কৌণিক, আচ্ছা ডিটা ওপর থেকে শুরু করি, ডিটা ওপর থেকে শুরু করি, প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ, এইচ ইকুয়ালস টু কি ই বাই নিউ, ই মানে শক্তি, শক্তি মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর নিউ হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর কৌণিক ভরবেগ, কৌণিক, কৌণিক ভরবেগ, ভর ইন্টু বেগ, আর কৌণিক মানে একটা আর গুণ হবে আর ভর বেগ এইটা, তাহলে এল এম আর এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো এটা মাত্রা সমান, এটা সমান, এটা সমান, তাহলে অপশান সিতেই মাত্রা আলাদা, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, বলছে টি এর সঙ্গে কোন ভৌত রাশি পি এর সম্পর্ক, এটা হলে আলফার মাত্রা কী হবে। তো আমি এখানে বলেছিলাম যে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার সাইন কস মানে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে ওদের পরে যারা থাকবে লগ যারা থাকবে সেইগুলো সব ডাইমেনশনলেস, এই যে এক্স যদি থাকে থিটা যদি থাকে সেটা ডাইমেনশনলেস। কারণ কি, কারণ হচ্ছে ধরো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের যদি আমরা এক্সপ্রেশন করি তাহলে এরকমভাবে এটা এক্সপ্যান্ড হয়, ঠিক আছে, এটা 20 হয় ফ্যাক্টোরিয়াল। তো এক্সের যদি কোনো একটা ডাইমেনশন থাকে তো ডাইমেনশন আলাদা হবে, আর আলাদা ডাইমেনশন কখনো যোগ হতে পারে না, তাহলে একটাই উপায় এক্সট্রা ডাইমেনশনলেস হবে। তাহলে এখানে আলফা টি স্কোয়ারটা কী হবে ডাইমেনশনলেস, তাহলে আলফা কী হয়ে যাবে 1/t স্কোয়ার, তার মানে টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তো অ্যান্সার কী হয়ে গেল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি, বলছে এই সমীকরণে এর মাত্রা কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি আর এ প্লাস ভি স্কোয়ার যোগ হয়েছে, মানে এর মাত্রা যা হবে এটার মাত্রাও সেম হবে, একই মাত্রা হলে তবেই তাদের যোগ সম্ভব। তাহলে এ বাই ভি স্কোয়ার সমান কী লিখতে পারি, মাত্রা অনুযায়ী পি, তাহলে এ ইকুয়াল টু কী হলো পি ইন্টু ভি স্কোয়ার। চাপের মাত্রা আমরা জানি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ভি মানে হচ্ছে ভলিউম মানে এল কিউ তার আবার স্কোয়ার মানে সিক্স, সিক্স থেকে একবার দিলে 5, তাহলে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কোনটা হয়ে গেল অপশান, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, বলছে কোন দুটি রাশির মাত্রা একই হবে। তো দেখি কোন দুটোর মাত্রা একই, ভর বেগ মানে ভর ইন্টু বেগ, ভর আর বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তারপর বলছে পীড়ন, পীড়ন মানে অ্যাকচুয়ালি চাপ, পীড়ন মানে কি চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে এম এল আর এল স্কোয়ার, তাহলে এম এল ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু। ভরবেগ আর পীড়ন এটা হয়ে গেল। আচ্ছা বলের ভ্রামক, বলের ভ্রামক, ভ্রামক মানে বল ইন্টু দৈর্ঘ্য, বল ইন্টু দৈর্ঘ্য, ঠিক আছে। বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর দৈর্ঘ্য এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। চাপ, চাপের মাত্রা বের করা হলো একটু আগেই এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, এগুলো আলাদা হয়ে গেল অপশান সি। টর্ক, টর্ক, টর্ক মানে কি, টর্ক মানে হচ্ছে বল ইন্টু দৈর্ঘ্য, টর্ক মানে কি বল ইন্টু দৈর্ঘ্য মানে কার্য, ও তাহলে কার্য আর এই দুটো একই হয়ে গেল।
তো কত হবে এম এল টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে বল আর দৈর্ঘ্য এল, তাহলে কত হচ্ছে এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, অপশান ডি বল আর কার্য। বল তো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর কার্য তো এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, তো আলাদা একই ডাইমেনশন, তাহলে কি হলো টর্ক আর কার্য, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই, বলছে মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা কোনটা দেখতে হবে। তো এখানে আমাদের এফ মানে ত্বরণ, ত্বরণ মানে বল বাই ভর, তো এটা ঠিক। ভি ইকুয়াল টু ছিল এস বাই টি, তো এটা ভুল। আচ্ছা ডাব্লু পাওয়ার ইকুয়াল টু ছিল ডাব্লু বাই টি, তাহলে ডাব্লু ইকুয়ালস টু হবে পিটি, এটাও ভুল। আর জি ইকুয়াল টু হচ্ছে ত্বরণ বাই সময়, তো এই তিনটে ভুল, এই একমাত্র এফ ইকুয়াল টু এফ বাই এম এটা ঠিক। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এর সাথে আমাদের 30টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করবো। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড টেক কেয়ার, থ্যাংক ইউ।